সাধারণ মানুষকে ঘুমে রেখে কড়া পুলিশি নিরাপত্তায় কারাগার থেকে হাসপাতালের পথে ইমরান খানের গাড়িবহর। কিন্তু মানুষটির নাম যখন ইমরান খান, তখন নিরাপত্তার এই কৌশলও কোনো কাজে আসেনি। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেয়ার পথে ইমরানকে এক নজর দেখতে সড়কে সড়কে জড়ো হন সাধারণ মানুষ। সমর্থকদের কাছে মুহূর্তটি ছিল আবেগ আর উচ্ছ্বাসের। যদিও ইমরান খানকে দেখা যায়নি, তবে জানতেন পুলিশি নিরাপত্তায় ঘেরা এই গাড়িবহরের ভেতরেই আছেন তাদের প্রিয় নেতা। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের সমঝোতায় মধ্যস্থতা করে বিশ্বজুড়ে সুনাম কুড়ালেও ইমরান খান ইস্যুতে নিজ দেশেই তীব্র সমালোচনার মুখে শাহবাজ শরীফ সরকার। জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রীকে ৩ বছরের বেশি সময় ধরে কারাবন্দী রাখায় সমালোচনার তীর সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনিরের দিকেও। পিটিআইকে নেতৃত্ব শূন্য করতে গণগ্রেপ্তার, কার্যালয়ে তল্লাশি, সভা সমাবেশে ইন্টারনেট বন্ধ করে ১৪৪ ধারা জারি। সব চেষ্টাই করে গেছে পাকিস্তান সরকার, কিন্তু সাধারণ মানুষের এই উপস্থিতি বলে দিচ্ছে পাকিস্তানের মানুষের হৃদয়ে এখনও রয়ে গেছে ক্যাপ্টেন খানের নাম। खान साहब को शिफा इंटरनेशनल हॉस्पिटल लाने की बात है। সর্বশক্তিমান আল্লাহ কখনোই খান সাহেবকে জীবনে অপমানিত হতে দেননি। কোনো লড়াইয়েই তিনি কখনো পরাজিত হননি। এমনকি যখন পুরো বিশ্ব মনে করেছে তিনি হেরে গেছেন, তার সবকিছু শেষ হয়ে গেছে, তখনও আল্লাহ তাকে সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর শক্তি দিয়েছেন। বেতকির नहीं किया। মিডিয়ায় ইমরানের ছবি অঘোষিত নিষিদ্ধ, প্রকাশ্য আদালতে হাজিরা হয়নি একবারও। কারাগারের ভেতরে চলছে বিতর্কিত মামলার শুনানি, অথচ পর্দার আড়ালে রেখেও জনমনে তার প্রভাব মুছে ফেলতে পারেনি কেউ। গভীর রাতে জনতার এই স্রোত অন্তত সেই বার্তাই দেয়। এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের দাবি, ইমরান খানের শারীরিক অবস্থা ভালো হওয়ায় হাসপাতাল থেকে তাকে আবারও কারাগারে পাঠানো হয়েছে। সমালোচকরা বলছে, ইমরানের জনপ্রিয়তাকে ভয় পেয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ।